ইউনূস সাহেবকে 2014 সালে যখন ইতালিতে সিটিজেন দেন, তখন আমি তাকে নিয়ে লিখেছি, বাংলাদেশ দ্বিতীয়বারের মতন স্বাধীনতা অর্জন করলো 5ই আগস্ট, যার বিনিময়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট সংখ্যা আমরা পাইনি কত মারা গিয়েছে, যদিও হাজারের উপরে এখন পর্যন্ত দেখা যাচ্ছে। আমি এই দাবি করব এই সরকারের কাছে সুনির্দিষ্ট সংখ্যা বের করে তাদেরকে এবং তাদের যার যার ঠিকানা অনুযায়ী স্বর্ণ অক্ষরে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে রেল স্টেশন, যে প্রত্যেকটা স্টেশনে, বাস স্টেশন, প্রত্যেকটা স্টেশনে এই সূর্য সন্তানদের নাম এবং ঠিকানা ওইখানে থাকবে। আমরা জাতি তাদেরকে দেখব, পড়ব, জানব এবং সম্মান জ্ঞাপন করব। আজীবন তারা সম্মানী হয়ে থাকবে। শুধু সম্মানী নয়, আমি এই সরকারের কাছে তাদের জন্য সরকারি আজীবনে, তাদের পরিবারের জন্য সরকারি আজীবনের ভাতা এই সরকারকেই আমি অনুরোধ করব যাতে তারা থাকা অবস্থায় এটি চালু করে যান। এবং আমি অনুরোধ করব যেই মানুষের জন্য বাংলাদেশকে পৃথিবীর বুকে মানুষ চিনে, তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আওয়ামী লীগের লজ্জিত হওয়া উচিত। পৃথিবীর নিকৃষ্ট স্বৈরাচারের নাম হিসেবে হাসিনার নাম এসেছে জরিপে, তারপরেও তারা একের পর এক অপপ্রচার চালাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যে কর্মে বিখ্যাত, যার জন্ম, যিনি কর্ম দিয়ে সারা পৃথিবীতে তার অবস্থান করেছেন, তাদেরকে এত সহজে এখান থেকে ফেলে দেওয়া যাবে না। বিশ্বের দরবারে ডক্টর মোহাম্মদ ইউনূস একটি উজ্জ্বল নক্ষত্র। তিনি আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের যে দায়িত্ব নিয়েছে, আমরা তাতে গর্বিত। আমরা আশা করব উনি এবং উনার সরকার খুব দ্রুত দেশকে সঞ্চালক করবে এবং অর্থনৈতিক কাঠামো দাঁড় করিয়ে একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা লাভ করবে। আমি এই আশা জ্ঞাপন করেই এখানে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আপনারা জানতে পারলাম আপনি কি কারণে দেশান্তর হলেন? আমি বলেছি, আমি 16 বছর পরে আজ স্বাধীনভাবে আমার নিজ বাড়িতে যাচ্ছি। আমি 14 সালে যখন পার্শ্ববর্তী দেশ যখন পত্রিকা নিয়ন্ত্রণ করত, বাংলা মেইল 24, যখন আমি লিখেছিলাম সুন্দরবন ধ্বংসের কথায় দু চোখ আমার ভাসে, তার এক সপ্তাহ পরে বাংলা মেইল 24 বন্ধ হয়ে যায়। স্বাভাবিকভাবেই আমার লেখায় পত্রিকা হিট। আপনার জাতীয় পত্রিকাগুলোতে দেখবেন এমন কোনো পত্রিকা নেই আমি যেই পত্রিকায় লিখিনি। 38টা অনলাইন পত্রিকা আমার দেশ সহ তারা বন্ধ করে দিয়েছে। দিনকালকে তারা শেষ প্যারাক মেরেছে 2021-এ। আর কি থাকে বাকি? আমি তো সামান্য ফেসবুকে লিখলে যদি তাদেরকে আয়না ঘরে রেখে দেওয়া হয়, গণমাধ্যমে আসলে সরকার তাকে কি চোখে দেখে এটা তো আপনারা বুঝতেই পারছেন। এটা আর বলার মতন অপেক্ষা রাখে না। আমি আরও বলবো, যারা দেশে আসছেন তারা অনেক অজ্ঞাত মামলা পাচ্ছেন। এই ধরনের যদি কোনো মামলা হয়, এই সরকারের উচিত হবে তাৎক্ষণিকভাবে সেই মামলা খালাস করে দেওয়া। আমরা আর মাহমুদুর রহমানের মতন আর কাউকে জেলে প্রেরণ এটা দেখতে চাই না। আমরা অনুরোধ করব রাজনৈতিক মিথ্যা মামলাগুলো সাথে সাথে আপিলের সাথে সাথে যাতে খারিজ করে দেওয়া হয়। ধন্যবাদ আপনাদেরকে। 16 বছর আপনার কেমন কাটলো প্রবাসে? আমার দেহ মন সব কিছুই ছিল দেশের প্রতি। আমি দেশের প্রতি আবার নিজের কর্ম শেষে সারা রাত জেগে আমি একটি শব্দ তৈরি করে মানুষকে উজ্জীবিত করেছি। আমি 2014 সালে লিখেছিলাম, এই শাহবাগই হবে 90 রাজাকার পতনের একটি জায়গা। সেই 10 বছর পরে শাহবাগ থেকেই কিন্তু 90 রাজাকার পতনের জায়গা হয়েছে। আমরা আবারও স্বাধীন হয়েছি। তো একটা জিনিস তৈরি করতে যথেষ্ট শ্রম দিতে হয়, চিন্তা করতে হয়, দেশপ্রেম থাকতে হয়। আমি আমার পক্ষ থেকে চেষ্টা করেছি। আমি চাই না কোনো বড় কিছু দেশ থেকে নিতে। আমি স্বাধীনভাবে দেশে আসব, আমার স্বাধীনতা থাকবে মত প্রকাশের। আমি এইটাই বিশ্বাসী, আমি এইটার উপরেই দৃঢ়মান থাকতে চাই। আপনি তো এখন দেশে আসলেন, আমাদের বাংলাদেশের জন্য কি উপহার নিয়ে আসলেন?
আমি বাংলাদেশের জন্য আমি আসছি, আমি কাজ করতে চাই, আমি গণমাধ্যমে আবার সক্রিয় হব, আমি সত্যকে সত্য বলবো, মিথ্যাকে মিথ্যা বলবো। এখন দেখার বিষয় হচ্ছে বাংলাদেশ কতখানি পরিবর্তন হয়েছে বা বাংলাদেশ কতখানি পরিবর্তন হবে। আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে এসেছি, যদি নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন হয় আমরা থাকব, আর যদি এখানে বাধা দেওয়া হয় ডিপ্লোম্যাটিক আমরাও চিনি, আমরাও পার্লামেন্ট চিনি, আমরাও বহির্বিশ্ব থেকে চাপ দিতে জানি। হাসিনা সরকারের প্রথম যে চাপ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী দিয়েছিল সেটা আমি বলতে চাই না, সেই ডিপ্লোম্যাটিক পাড়ায় আমার অবদান ছিল। এটা বিভিন্ন দল এবং ডিপ্লোম্যাটিক পাড়ারা জানে আমার ভূমিকা বিদেশে কী ছিল। আমি বাসায় বসে থাকিনি, আমি প্রত্যেকটা পার্লামেন্টে গেছি, ভারতীয় দূতাবাসে আমার নেতৃত্বে বিক্ষোভ হয়েছে। সো আমি সেদিনই বলেছিলাম যদি বাংলাদেশ সরকারের পতন না হয় প্রত্যেকটা দেশের পার্লামেন্টে আমি বিক্ষোভ কর্মসূচিতে মানববন্ধন দিয়ে অসহযোগ ডাক দিব। আমরা অব্যাহত থাকবো সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা শুনছিলাম রাকেশ রহমান, বিশিষ্ট লেখক ও কলামিস্ট, বাংলাদেশ সত্যের শক্তির যিনি প্রতিষ্ঠাতা আহ্বায়ক। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমি মঞ্জুর হোসেন ঈসা সহ আমরা সবাই এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ।